তফসিল ঘোষণার পর থেকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে। জেলার ১১টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন চোখে পড়ার মতো। রোববার সকাল পর্যন্ত প্রাপ্ত তথ্যে জানা গেছে, কুমিল্লার এসব আসনে মোট ১১৮ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কার্যালয় এবং সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেন। এদিন কুমিল্লা ৫ আসন থেকে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া মনোনয়ন সংগ্রহ করেন। দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ২৮ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ১২ জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ২ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল থেকে মনোনয়ন নিয়েছেন আরও ৫২ জন প্রার্থী। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার এখনও একদিন বাকি থাকায় শেষ সময় পর্যন্ত প্রার্থীদের উপস্থিতি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। এতে মনোনয়ন সংগ্রহকারীর সংখ্যা আরও বাড়তে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লার গুরুত্বপূর্ণ ১১টি আসনে বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণ এবারের নির্বাচনকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে। দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয়তায় নির্বাচনী মাঠে বাড়তি উত্তেজনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হচ্ছে। ক্ষমতা না থাকলে তো কেউ নির্বাচন করতে আসার কথা না, অন্তত আমার মতো মানুষ আসার কথা না। আমাদের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা নির্বাচনের কেন্দ্রের জন্য, প্রত্যেকটা ইউনিয়নের জন্য আমাদের অবকাঠামো, আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার সেটা ঠিক করা আছে এবং আমাদের সাথে জোট আছে। এনসিপির সাথে আমাদের একটা জোট আছে এবং এই জোট আরো বর্ধিত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা ব্যক্তিকে দেখে তারপর আপনার কাঙ্ক্ষিত যে ভোট, সেই ভোটটা আপনি প্রদান করুন। কারণ আমরা যুগে যুগে বছর পর বছর আমরা মার্কার পিছনে ঘুরেছি, কিন্তু আসলে আমাদের নতুন নেতৃত্ব কখনো তৈরি হয়নি। সেজন্য আমি নতুন ভোটারদের কাছে এই আবেদন বারবার করেছি যে জুলাই বিপ্লবের যে স্পিরিটটা ছিল, বৈষম্যহীন সমাজের জন্য, সাম্যের জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে ছেলেরা আত্মত্যাগ করেছে, সেটাকে ধারাবাহিকভাবে কাজ করার জন্যই আমরা বলেছি যে নতুন নেতৃত্ব প্রয়োজন।